এখন তো আমি বিহাটো করতে চাই নাই রে। আমি তো বাপের স্বপ্নটা পূরণ করতে চেয়েছি, গ্রামের মানুষগুলার স্বপ্নটা পূরণ করতে চেয়েছি। আমার লেগে তোদের জীবনগুলো নষ্ট হয়ে যাক এটা আমি কোনোদিন চাই নাই। পুরন বাবু আর দিদি ভাই দুজন দুজনাকে ভালোবাসে, ওদের মাঝখানে আমি কখনো বাধা হয়ে দাঁড়াইব না। আমি এই সম্পর্কটা ছেড়ে, আমার সব অধিকারটা ছেড়ে এখান থেকে চলে যেছি। তোরা দিদি ভাই আর উড়ন বাবুর সম্পর্কটা কোনোদিন নষ্ট হতে দিস না। ওরা দুজন দুজনকে নিয়েই বাঁচুক, আমি কোনোদিন ওদের মধ্যে আসবো না। তবে যে আমার তীরন্দাজ হওয়ার স্বপ্নটা পূরণ হবে না। যে মুহূর্তে রাঙার বিয়েটা ভেঙে গেল, সেই মুহূর্তে আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল, রাঙার বাবা আমার ছেলেটাকে বাঁচানোর জন্য নিজের প্রাণটা দিয়ে মেয়েটাকে অনাথ করে চলে গেল। তার মেয়ের যখন জীবনটা সর্বনাশ হতে চলেছে, আমি কি করে আক্কুর সঙ্গে ওর বিয়ে না দিয়ে অন্য কিছু ভাববো তখন? নবারুণ, আমার আক্কু তো প্রাণ ঋণে আবদ্ধ রাঙার বাবার কাছে। আমি কি করতাম ওই মুহূর্তে? আমার আর কিছু করার ছিল না। আর কাকে বলতাম আমি আক্কু ছাড়া? আমার বারবার মনে হচ্ছিল যে মানুষটা আমার ছেলেকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দেওয়ার আগে এক মুহূর্ত ভাবলো না, তার মেয়েকে বাঁচানোর জন্য আমি আমার ছেলেকে এই অনুরোধটা করতে পারবো না। দারুণ যুক্তি প্রমিতা, কিন্তু তুমি একটা কথা বোধহয় বুঝতে পারছো না, যে তুমি কোনো আলোচনা না করে একা একটা সিদ্ধান্ত নিয়ে তিনটে জীবন নষ্ট করে দিলে প্রমিতা, নষ্ট করে দিলে। আমি এই ঘরে বসে সব শুনছিলাম, আহিরির বাবা, আমার সবার কথা আমার কানে আসছিল। রাঙার বাবার ঋণের কথা আমার মাথায় আছে, আমি কখনো অস্বীকার করিনি আর করবো না। আর সেই জন্যই তড়িঘড়ি করে রাঙার বিয়ে দেওয়া, রাঙাকে সেটেল করার জন্য এত উদ্যোগ নিয়েছে। আর এটার মধ্যে কোনো অসততা ছিল না। ঘাট থেকে ওকে নামিয়ে দেবো এরকম কোনো অসৎ উদ্দেশ্য ছিল না প্রমিতা। কিন্তু আক্কুর বউ রাঙা, এটা আমি কোনোদিন মানতে পারিনি, ভাবতেই পারিনি, আর পারবো। ছেলেটাকে অনেক যত্ন করে মানুষ করেছে, যত্ন করে। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।